রাস্তা দখল করে রাখছে। আমাকে আপনার দোকান এদিকে কেন? আমার সাইকেল রাখলে সমস্যা, আপনি ফুটপাতে আপনার দোকান চালাইতেছেন। তো এই কথা বলাতে আর আমার উপরে হামলা চালাইছে। রাজধানীর ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ বাণিজ্যিক সিন্ডিকেটের দৌরাত্ম্য থামছেই না। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় চলা এসব অবৈধ ব্যবসার প্রতিবাদ কিংবা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই ঘটছে হামলার ঘটনা। আমি জায়গা দিছি তার আপনি জায়গা দিছেন, তো এগুলো চাঁদাবাজি আপনি করেন? আমি চাঁদাবাজি করি। হ্যাঁ, চাঁদাবাজি এই করি। ফুটপাতের দোকান আপনি চালাইছেন, চাঁদাবাজি করি। এই ফুটপাতের দোকান আপনি চালান। ফুটপাতে চাঁদাবাজির কথা বলছি কেন? আপনার নাম কি? এই চাঁদাবাজির কথা আপনার নাম কি? চাঁদাবাজির কথা কই। আপনার নামটা কি? আপনার নামটা কি? দাঁড়ান 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 দাঁড়ান, আমার সাইকেল 5 মিনিটের জন্য রাস্তা আপনি হ্যাঁ দাঁড়ান দাঁড়ান বলেন বলেন বলেন। এবার রাজধানী মিরপুর 10 নম্বর ফলপট্টি মসজিদ গলি এলাকায় সাইকেল রাখাকে কেন্দ্র করে মোহাম্মদ শরীফ হোসেন নামে এক পেশাদার সাংবাদিকের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। আগের সংবাদ প্রকাশের জের ধরে অত্যন্ত পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে ভুক্তভোগীদের দাবি। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। রাজধানীর ব্যস্ততম এলাকা মিরপুর 10 নম্বরের ফলপট্টি মসজিদ গলি। দীর্ঘদিন ধরেই এই গলি এলাকার ফুটপাত দখল করে প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে অবৈধ ব্যবসার রমরমা বাণিজ্য। পথচারীদের হাজার পথ রুদ্ধ করে গড়ে তোলা এসব অবৈধ টং দোকান থেকেই চলে ফুটপাত দখলের সিন্ডিকেট। শনিবার সকালে অফিসে যাওয়ার পথে চান ম্যানশনের নিচে নিজের বাইসাইকেলটি রেখে পাশের একটি দোকানে চা খেতে যান সাংবাদিক মোহাম্মদ শরীফ হোসেন। মাত্র 5 মিনিটের জন্য সাইকেল রাখার কথা জানালেও ফুটপাত দখল করে থাকা টং দোকানদার নাজমুল ও ভবনটির দারোয়ান আজিজ তাৎক্ষণিকভাবে ক্ষিপ্ত হয়ে ওঠে। হামলার এক পর্যায়ে উপস্থিত স্থানীয়রা এগিয়ে এলে প্রাণ ভয়ে পাশের একটি ভবনে আশ্রয় নেন এই সাংবাদিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মিরপুর মডেল থানা পুলিশ। পরে ঘটনার মূল অভিযুক্ত টং দোকানদার নাজমুলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, হামলার স্থান সংলগ্ন চান ম্যানশনের মালিক স্বপন এবং তার মেয়ে জামাই জাহিদ ওই ভবনের সামনে অবৈধভাবে টং দোকানটি বসায়। পূর্বে তাদের বিরুদ্ধে সংবাদের প্রেক্ষিতে ভবনের মালিক ও তার লোকজন উক্ত সাংবাদিকের ওপর ক্ষুব্ধ ছিল। ধারণা করা হচ্ছে পূর্ব পরিকল্পিতভাবেই সাইকেল সরানোর তুচ্ছ অজুহাত তৈরি করে এ হামলা চালানো হয়েছে। চাঁদাবাজি করি। হ্যাঁ, চাঁদাবাজি এই ফুটপাতের দোকান আপনি চালাইছেন, চাঁদাবাজি করি। এই ফুটপাতের দোকান আপনি চালান। দাঁড়ান 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 বলেন বলেন বলেন। ঘটনার পর আহত সাংবাদিককে উদ্ধার করে প্রথমে শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এই মামলার পেছনে শুধুমাত্র তাৎক্ষণিক কথা কাটাকাটি নাকি ফুটপাত দখল নিয়ে সংবাদ প্রকাশের পূর্বশত্রুতা ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনা জড়িত বাকিদের গ্রেফতারের অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। উক্ত ঘটনার বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে মূল অভিযুক্ত নাজমুল নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি এবং এই হামলার জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে কর্মক্ষেত্রে ও চলাফেরায় নিজেদের এবং পরিবারের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় রয়েছেন আহত এই সাংবাদিক। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে কার্যকর ও কঠোর পদক্ষেপের দাবি স্থানীয় সচেতন মহল ও সাংবাদিকদের। দেশের টিভি নিউজ ডেস্ক।